এই যে বেগুনটা দেখতে পাচ্ছ, এটা বর আরেক হ্যাঁ, আগের বছর ঠিক এরকম দিনে বর নিয়ে এসেছিল হচ্ছে অনেকগুলো চারা গাছ, সাথে এই বেগুনের চারা, লঙ্কার চারা, তারপর হচ্ছে মনে আছে কি না তোমাদের অনেক ফলের চারার গাছও নিয়ে এসেছিল, আমের গাছ। তো দেখো আগের বছর কিন্তু হয়নি, বেগুন হয়নি। এবছর দেখো কি সুন্দর একটা বড় বড় বেগুন হয়েছে, আর গাছেও ফলও এসেছে ভালোই। তো যাই হোক, তো এদিকে বর ওই গাছ থেকে ওটা নিয়ে আসলো। সকালবেলা মা বলছিল যে বেগুন হয়েছে গাছটাতে, চপ খাওয়ার মতো। তো ওই যে ওইটা নিয়ে আসলো। আর এদিকে দেখো কেটে নিচ্ছে ও সবজি। সবজি বলতে করলা ভাজা, আর আমাকে বলছে বেগুনটা কিভাবে কাটবো, মানে চপ করার মতো আর কি, বিয়ে বাড়িতে যেরকম চপ খায় আর কি, সেরকম বললো সেরকম খাবে। তো আমি বললাম যে ঠিক আছে, এইভাবে মাঝখান দিয়ে ফালা করে তারপর পাতলা পাতলা করে পিস করো। তো এখন আপাতত শরীরটা ভালো আছে বন্ধুরা। আর বেগুনটা দেখো কতটা ফ্রেশ, একটা পোকাও নেই বেগুনটাতে। তো এখন মোটামুটি শরীরটা ভালোই আছে। আর যখন ভালো লাগে তখন এভাবে উঠে উঠে একটু হাঁটাহাঁটি করি, বা যখন খারাপ লাগে তখন শুয়ে থাকি। তো তোমরা অনেকে বলেছিলে ডাক্তারের কাছে যাওয়ার কথা, তো এটা কি বলো তো, এটা বলে ফলস পেন। অনেকের কাছে শুনছি আর কি, অভিজ্ঞতা যারা মানুষ আছে, তো অনেকেই বলছে যে এটা ফলস পেন। তারপরে আরও যেই দিদিদের বেবি হয়েছে তাদের কাছেও শুনছি, তো বলছে এটা আপাতত এরকমটা হয়। তো এটার মানে হচ্ছে আর বেশি সময় নেই, হট করে কোনো একদিন চলে যেতেই হবে ডাক্তারের কাছে। তো এই আর কি। তো কালকে রাত্রে যেরকমটা ব্যথা উঠেছিল আজকে সেরকমটা নেই। আর মানে কি বলবো, কালকে রাতের ব্যথাটা আমি না কাউকে প্রকাশ করতে পারবো, এত এত ব্যথা করছিল কোমরে, আর পেটটা নিচ দিকে এত টান ছিল। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি রাত বিরেতে যাতে এরকম না হয়, কারণ আমাদের এখানে রাতে যদি এরকম হয় খুবই সমস্যা হয়। এমনিতেই তোমাদের দাদাভাই অবশ্য গাড়ি আগে থেকেই বলে রেখেছে গাড়িওয়ালাকে, যে রাত বিরেতেও যদি সমস্যা হয় যাতে আসে। তো এই সমস্ত কিছু নেই, কারণ আমাদের বাড়িটা একটু ভিতরে, তো একটু গ্রাম সাইডে, তো সেই জন্যে আর কি একটু ভয় লাগে। তো যাই হোক, তো দেখো এদিকে চপগুলো কাটলো, আর ওদিকে দেখো সজনের ডাঁটা নিয়েছে। সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে, সজনের ডাঁটা মুসুরির ডাল এর মধ্যে দিবে আর কি। তো সেই জন্য 3টে সজনের ডাঁটাও নিয়ে নিয়েছে। তো এদিকে ও রান্না করছে। তো আজকে অ্যাকচুয়ালি ওর একটু বাজারে যাওয়ার কথা ছিল, তো আমি ওকে বললাম কি যে বাদ দাও, আজকে বাজার যেও না, মানে যেও না বলতে পরে যেও, কারণ এখনও তো আপাতত সেটা ঠিক আছে, কিন্তু আমিও না 100% মানে শিওর দিতে পারছি না যে না আমি 100% শিওর একদম ঠিক আছি, তুমি চাইলে এখন কোথাও যেতে পারো। আর ও যদি বাড়িতে না থাকে, সত্যি কথা বলতে আমি কেমন জানি একটা মানে অসহায় অসহায় ফিল করি। হ্যাঁ, দুপুরবেলার। আর এদিকে হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালে কি দেবো বলো তো, কি দেবো? সজনা ডাঁটা আর হচ্ছে সয়াবিন, দারুণ লাগে আমার। আর করলা ভাজা আর হচ্ছে বেগুনি, আর বেশি কিছু আজকে করা সম্ভব নয় আমার দ্বারা। জাস্ট এতটুকুই পারবো আমি, আর এর থেকে বেশি পাবো না। আর ভিতর দেখো চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের এই জায়গাগুলো শুকিয়ে গেছে, কালকে ঘুমায়নি। তুমি যাও একটু রেস্ট নাও, আমি করতেছি। সিম্পল রান্না তো কোনো ব্যাপার না, হয়েই যাবে। একটু রেস্ট নাও, আমি পরে এদিকে তারপরে খাওয়া দাওয়া করবো। আপাতত একটু কম আছে এখন বন্ধুরা, কম মানে কমই। তো দেখা যাক, এরকম যদি কমে যায় তাহলে তো হইলো। এমনি তো বেবি মুভমেন্ট সব ঠিক আছে। তো আর সে ব্যথা বলতে ওই যেরকম বললাম সকালবেলা ওরকমই ব্যথা ছিল। তো এখন দেখা যাক আজকে দিনটা। এমনিতে এখন সব ঠিক আছে, মানে মুভমেন্টও ঠিক আছে আর ব্যথাটাও কমছে। তো তারপরে যা হবে সব তোমাদেরকে আপডেট দিতে থাকবো। চলো। ঠিক আমি যেভাবে ভিডিও করি ঠিক সেইভাবেই কিন্তু বড় তোমাদের সাথে শেয়ার করছে, দেখতে পাচ্ছ আমি যেভাবে রান্নার ভিডিওগুলো শেয়ার করি, যেভাবে আমি একদম মানে কি বলবো, আমার থেকেও হয়তো বা অনেকটা ভালো করছে, কারণ ওর ক্যামেরা ধরার কোয়ালিটিটাই একদমই আলাদা। আমি অত ভালো ক্যামেরা ধরতে পারি না। ও দেখো কত সুন্দর করে রান্নাও করছে, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে। তো ও বলে যে একদিন মিস দিব ভিডিও,
অনেকেই তোমাকে ভালোবাসে, অনেকেই যারা মানে হয়তো বা সবসময় খোঁজ নিতে পারে না, কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আমাকে দেখে, আমাকে ভালো ভালো উপদেশ দেয়। তো তারা হয়তো বা মানে একটা থাকে না যে চিন্তা করবে যে কী আছে, কীরকম আছে না আছে। তো সেই জন্য ও বলে যে একটু হলেও আমি ভিডিও দেই যাতে করে তাদেরও ভালো লাগে আর কি। আর এদিকে দেখো কি বলবো আর, তেল ছাড়া ভাজা করছে। তো তোমরাও শিখে নাও তেল ছাড়া কীভাবে ভাজা করতে হয়। আমার বরের হচ্ছে এই গুণ, মানে তেল যদিও দেয় একটুখানি দিবে। তেল ছাড়া ডাল রান্না করেছে, তেল ছাড়া ভাজা করেছে। আর আমি ওদিকে পরে খাওয়ার সময় বলছি এভাবে যদি আমাদের সংসার চলে তাহলে তো মানে আমাদের সংসারে আর কি বলবো, মানে মা লক্ষ্মী উপচে উপচে পড়বে। তো বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। তো যাই হোক, এদিকে দেখো ডাল রান্না করেছে, এদিকে ভাজা করেছে। আর তেল ছাড়া ভাজা করলে কড়াইয়ের কী অবস্থা হয় দেখতে পেরেছো? এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, আর পরে গাছের যে বেগুনিটা সেটা বললাম যে আমিই ভাজি, কারণ এটাও যদি আবার তেল ছাড়া ভাজে তাহলে কি অবস্থা হবে বুঝতেই পারো। আবার বিয়েবাড়ির মতো চপ খাবে, সেটা আবার কিন্তু তেল ছাড়া ভেজে নেবে। তো যাই হোক, এদিকে চপের সময় আমি চলে এসে আমি বললাম যে আমি করি। তো ব্যাটার ঠ্যাটার সমস্ত কিছু ওই গুলিয়ে দিয়েছে। আর এখানে ওই যে বেসন আছে, একটু আটা দিয়েছি, আটার গুঁড়ি, আর সাথে হচ্ছে লবণ, হলুদ, আর হচ্ছে একটু কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে কিন্তু বেশ ভালো লাগে কোনো চপ টপে বা বড়া ঠড়ায়, তাই না? তো সাদা তেল দিয়ে এসেছে, তো একটু খানিকটা বেশিই দিলাম, কারণ যখন ভাজা হয়ে যাবে তখন ওই তেলটার মধ্যে কিন্তু আবার কড়াই যেতে পারে, তাই না, রান্না। তো এখানে আমি একটু বেসনের এক ফোঁটা দিয়ে রাখলাম যাতে বুঝতে পারি যে মোটামুটি হয়ে গেছে, তেলটা গরম। তারপরে এখন চপগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো বড়াগুলো কিন্তু এক পাশে হয়ে গেছে, এখন আরেক পাশ যে উল্টা, মানে কি বলবো, ভয়ই লাগে যদি আবার মানে উল্টাতে গেলে আবার যদি ভেঙে যায়। তো পরে আবার দেখলাম যে না, ভাঙেনি, ঠিকঠাকই উল্টেছি আর কি। তো যাই হোক, আর এদিকে কিন্তু বর ডায়েট কন্ট্রোল যতই করুক, এই বড়া ঠড়া যখন ভাজা হয় না ওর একটু লোভ লোভ লাগে, সেটা আমি জানি, কারণ এই যে এত দিনের অভ্যাস বলো, 1 মাস 2 মাসে কি আর কোনো দিনও বদলানো যায়? তো যাই হোক, একটা বড়া খেয়েছে সত্যি কথা বলতে, ভাত দিয়ে পরে আর মানে নিয়েছে ঠিকই, একটুখানি মুখে দিয়েছে, খায়নি। অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন। কিন্তু ওই যে আমি একটা অভ্যাস ওর, আমি বড়া ভাজা করি বা যাই করি না কেন, ওই রান্নাঘরে ঢুকে মানে নিবে, নিয়ে খাবে, এটা ওর একটা মানে আগে থেকেই অভ্যাস। এই অভ্যাসটা কি এত তাড়াতাড়ি চেঞ্জ হয় বলো? তো যাই হোক, গরম গরম বেগুনিগুলো ভেজে রাখলাম, আর বরের দিক দিয়ে জিভে দিয়ে জল বেরিয়ে গেছে। क्यों आगे पीछे घूमते हो खबरों की तरह। গরম গরম চপ গরম গরম খাইতে লাগে। আহা, এই দেখো বন্ধুরা, কি আর বলি বন্ধুরা, টেস্ট না করলে আর হবে না। চপটা ও, আমি বললাম যে আমি করি, বলে না চপটা আমি করবো। এত সুন্দর একটা গাছের, আমাদের ক্ষেতের গাছের নতুন ইসে বেগুন, বলতেছে দারুণ। ভাত ভাত দিয়ে খাওয়ার থেকে না এমনি খাওয়াটা বেশি মজা লাগে আমার। ওয়াও। তো এদিকে দেখো বরের খাবার, 1 কাপ ভাত, মাপ মাপ মানে মাপের, সাথে একটা বেগুনি নিয়েছে কিন্তু খায়নি একটা, সাথে করলা ভাজা, আর মা সকালবেলা ওই যে বাটা করেছিল ওই বাটা। আমার রান্নার তারিফ করলা না? দারুণ হয়েছে, ডালটা, ভাজাটা, বড়াটা তুমি করছো। ডালটা দারুণ হয়েছে, ভাজাটাও দারুণ হয়েছে। আর আমার তেল ছাড়া ডাল, মানে এইটুক তেল দিছে, এই যেটুক, এইটুক তেল ছাড়া ডাল, তেল ছাড়া ভাজা, ভাজাটাও কচকচ কচকচ করতেছে। অ্যাকচুয়ালি আমার কচকচই ভাজাই ভালো লাগে। করলা ভাজা ওই যে সব অনেকে একদম একদম ভাজা করে ফেলে না,
ওটা ভালো লাগে না, মানে একটু কাঁচা কাঁচা থাকবে ওরকম ভাজা খেতে ভালো লাগে, গরম গরম আর কি, গরম দারুণ গরম দারুণ। ভাতের সাথে। তো যাই হোক, খাওয়া দাওয়া কম। না সারা জীবন যে এইভাবেই খাবো সেটাও না, কারণ হচ্ছে গিয়ে তোমরাও একঘেয়েমি বলবে যে একই সাদা মাটা খাইতে খেতে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তো চেঞ্জ হবে। মাঝে মাঝে অবশ্যই আমরা খাবো, ইচ্ছে হলে খাবো, কিন্তু কি বলো তো, আগে তো শরীরটা ভালো হয়ে নিক, ওরও আমারও, দুজনেই আগে ভালো হই, পেটের সমস্যা সব কমপ্লিট হয়ে যাক, হঠাৎ মঠাৎ স্পাইসি যা হয় হবে, রিচ খাবার খাবো, এমনটা না যে খাবো না। তো চলো আমার প্রিয় পরিবার, তোমরা দেখতে থাকো। কি কি টাকা আছে কেন? আমার কথা ফিলিং বেটার এখন ঠিক আছে, আর একটু বোধহয় ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। ঠাকুরকে ডাকি রাত্রেবেলা তো। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম আমরা অনেকক্ষণ পরে। এখন বাজতে চলছে রাত্রি প্রায় রাত্রি প্রায় 9:30। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া বলতে আমি তো ভাত খেলাম, ভাত বেগুন ভাজা করেছিলাম, আর তোমাদের দাদাভাই রুটি খেলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র বসলাম। তো ও সন্ধ্যার দিকে একটু বাজারে গেছিলো, বাজারে বলতে আমাদের পাশে যে বাজার, সেই বাজার থেকে একটু দূরে একটি বাজার আছে, ওই বাজারে গেছিলো। তো এসে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি বলি কী আছে? তো আমিও দেখিনি এখনো অবধি। তো চলো একবারে দুজন তোমাদেরও দেখাচ্ছি আর আমিও দেখছি। তো ও বললো যে তোমার এখন ইদানিং তোমার এই জিনিসটা খুব দরকার পড়বে আর কয়েকদিনের মধ্যে। তো চলো দেখা যাক কি নিয়ে এসেছে বর প্যাকেটে করে। তার আগে বলি আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, কালকে রাতে একদমই ঘুম হয়নি। কালকের রাত্রিটা যে একটা গেছিল সেটা একদম কি বলবো, মনে রাখার মতো। শুধু আমারই না, আমার বরটারও ঘুম হয়নি। কারণ পাশে যদি একজন এইভাবে ওঠে বারবার করে আর তারপর হচ্ছে লাইট জ্বালায় বসে থাকে, তো ওরও ঘুম হয়নি, ও তা অনেকটাই মানে জেগেছিল। তো মোটামুটি 3টা 3:30 ওরকম টাইমে একটু শুয়েছিলাম আর কি। তো চলো দেখে নি কী এনেছে। ও হাউস কোট হসপিটালের জন্য, কমেন্ট দেখে। ইয়েস, তো তোমরা অনেকেই অনেক কমেন্ট আসছিল, তারপরে ভাবলাম যে না, এটা সত্যি মনে হয় খুবই প্রয়োজন পড়বে, কারণ না পড়লে তো আর বলতো না, না এত কমেন্ট আসতো না। কমসে কম যে বলছিল যে 2-3টা কমসে কম হাউস কোট নাইটি নিয়ে আসো দাদাভাই বা মিতু, অনেক কমেন্ট আসলো এর জন্য। না সত্যি লাগবে হয়তো, এই জন্য এত কমেন্ট, এর জন্যই নিয়ে আসা। আমি কথাটা বলতে চাইনি বেকার আবার কিনবে, তো সেই জন্য ভাবলাম যে থাকার লাগবে না। আর আমার 2টা বুকচেরা মানে বোতামালা নাইটি ছিল, তো সেখানেও অনেকে বলেছিল বোতামালা নাইটি ইউজ করো না এই মুহূর্তে। তো যাই হোক, ওই দিদিও মানে আমার যাতো তো দিদি, ও হাই স্কুলের নাইটিও নিয়েছিল, ও আমাকে বলছিল যে তুই 2টা নিয়ে নিস। তো যাই হোক আমি আর ওকে বলিনি। তো যাই হোক তোমাদের কমেন্ট দেখে ও অলরেডি নিয়ে আসছে, নিয়ে এসে তারপর আমাকে বলছে যে দেখো তোমার জন্য নিয়ে আসছি। কালারটা পছন্দ, খুব সুন্দর। তোমার কালার তুমি নিয়ে আসবে, সেটা পছন্দ হবে না, সেটা হতেই পারে না। 4-5টা দোকান খুঁজছি, হাউস কোট নাইটি নেই আমাদের, এমন বাজার গো সেটা না, এতগুলো দোকান হ্যাঁ, যাই, দুইটার মধ্যে এমন এমন কালার দেখায়, পছন্দই হয় না। আর এক দোকান যাই, কালার নেই, 2 পিস আছে, 1 পিস আছে, এরকম করে করে লাস্টে এই যে এইটা ইয়েলো কালার, আর একটা আছে রেড কালার। তোমার গায়ে হয় নাকি আগে দেখতে হবে তো। কেন হবে না, ফ্রি সাইজ তো। দেখো এটাও খুলে দেখো, এটা হচ্ছে রেড, কালারই নেই এদিকে, স্টক মানে বাজারে পাওয়াই যায় না সেরকম। দেখি আগে হয় কিনা, পড়বো।